আমার ভিডিওটা কেটাকর থেকে দেখতেছেন দয়া করে জানাইন। আমি বিজয়নগর ফেলাম মোহাম্মদ হাবিব। আজকে আউলিয়া বাজারের সুন্দর একটা সবজি বাজারের ভিডিও, এবং আউলিয়া বাজার দেখতে কত সুন্দর। আর এই আউলিয়া বাজারে সকালবেলা বুট ফ্রেশ এবং টাটকা সবজিগুলা দেখাইতেছি আজকের ভিডিওতে। তো আমি হঠাৎ করে সকাল ভোরবেলা একটু বাজারে গেছিলাম একটা কাজে। তো গেলাম, গিয়ে দেখলাম যে বাজারের আসলে সকালবেলার যে পরিস্থিতি দেখতে আসলে খুবই সুন্দর লাগে। সবজি তরতাজা সবজি, খালি দোকানপাটগুলো মানুষের সাজাইতেছে। কাঁচামরিচ, লেম্বু, হজর পাতা, ধনিয়া পাতা হগল তৈ আছে, পুঁই শাক, মানে সবাই যার যেমনি কইরা যে মাল কিনছে আজকে সবজি তা সাজাইতেছে। তো এক কথায় আসলে বাজারটা দেখতে খুব সুন্দর, অসাধারণ লাগতেছে। কারণ এমন সকালবেলা ক্রেতা শূন্য বাজার, কারণ সকাল ভোরে এই সময় মনে হয় সম্ভবত 7টা বাজে। তো সবাই যার যেমনি সবার দোকানপাট সাজায় রেডি হয়ে বইতেছে। আর আমাদের এখানে কিন্তু মানে সবচেয়ে বড় কথা হইলো সব কিছু ফ্রেশ পাওয়া যায়, তরতাজা পাওয়া যায়। দেশি মুরগার থেকে বিদেশি মুরগা পর্যন্ত, দেশি হাঁস থেকে বিদেশি হাঁস পর্যন্ত কোনো কিছু বাদ নাই। এক কথায় আউলিয়া বাজারে কোনো কিছু বাদ নাই। খুব সুন্দর একটা মানে বাজার এটা। এই বাজারে অনেকেই বাজার করছেন দূর দূরান্ত থেকে আইসা। আজকে হয়তো জীবিকার তাগিদে দেশের বাইরে চলে গেছেন, এখন আর হয়তো এই আউলিয়া বাজার বহুত বছর ধরে আওয়াও না, আর এই আউলিয়া বাজারটা দেখাও না। তো অনেকেই দূর প্রবাস থেকে ভিডিওটা দেখিয়া অনেক স্মৃতি মনে তাছে, আহারি এই বাজারটা কত সময় না কাটাইলাম, কত চাল কুমড়া কিনলাম, লাউ কিনলাম, লতা কিনলাম এই বাজার থেকে, আজকে বিদেশ ফিরে রয়েছি। আসলে ভাই দেখলে মাই লাগে, আমি বুঝি। আমিও একটা সময় ফিরে আসলাম বিদেশে। তো এটা হলো মাংস বাজার। এখান থেকে অনেকেই মাংস কিনে নিয়েছেন। হুটকি বাজার থেকে হুটকি কিনে নিয়েছেন। অনেক সুন্দর সুন্দর হুটকি আছে আমরা বাজারে, যাদের লাগবো তারা আয় ফেলেন। আর মাছের কথা কয়ে তো আর লাভ নাই, অনেক দূরের মানুষ এই বাজারে মাছ বেচে যায়। কারণ আমদানির মানুষে ছোটো ছোটো মাছ পছন্দ করে বেশি। বর্ষাকালে তো গুড়া মাছ লয়ে। তো সকালবেলা সবাই মাছ টাছ কিনে হালি দোকান সাজাইতেছে। ভোরের সময় সকালের সময় 7টা বাজে, হালি সূর্য উঠছে। আর এখানে মাছ আইতাছে, আর তারা ডাক তুলতেছে মাছের। মনে করেন ডাকগুলা খুব সুন্দর লাগে। যারা দেখছেন তারা কইতে পারবেন আসলে ডাকগুলা কেমন। আসলে দেখলে খুবই ভালো লাগে। আর দূর প্রবাস থেকে এই ধরনের ভিডিও দেখলে আরও বেশি ভালো লাগে। নিজের স্মৃতি জড়িত এই বাজারগুলা আসলে মনে শান্তি যোগায়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আয়ে এই বাজারে বাজার করবার লাগে। আর এই বাজারটাও বেশ ভালো, সব কিছু যেহেতু পাওয়া যায়। আর মোটামুটি দামও সস্তা, বেশি একটা না। আর সবচেয়ে বড় কথা হইলো এখানে ফ্রেশ তরতাজা সব পাওয়া যায়। মাছগুলা ফাল্লাইতেছে, জেতা মাছ। আর এগুলা কিন্তু আসলে অন্য কোনোখানে পাওয়া যায় না। আউলিয়া বাজার সপ্তাহে 7 দিন বাজার। আর বর্তমানে মাছ আর হুটকি বাদ্দা, মাংস বাদ্দা, মানে গরুর মাংস বাদ্দা বাকি সব কিছুই এখন সবসময় পাওয়া যায়, সকাল সন্ধ্যা পাওয়া যায়। বাজার আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, অনেক বড় হয়েছে। দিনে দিনে দোকানপাটও বাড়তেছে, সব কিছুই মানে বাড়তেছে। ক্রেতাও বাড়তেছে, বিক্রেতাও বাড়তেছে। তো যারা আউলিয়া বাজার আইসেন তারা কইতে পারবেন আউলিয়া বাজারের সম্পর্কে। তো অবসর থাকলে একদিন আইন ঘুরে যান আউলিয়া বাজার থেকে। এখন যেহেতু লেচুর সিজন, লেচুও পাইবেন, আম কাঁঠাল লিচু সবই পাওয়া যায়। আর এই বাজারটা সকালবেলা বাজার যেহেতু সকালবেলা আইলেই বেলা, সকালবেলা আইলে সব কিছু তাজা ফ্রেশ সব কিছু পাওয়া যায়। আমরা গ্রামে থেকে এই একটা মজা যে আমরা সব কিছু ফ্রেশ পাই, তরতাজা পাই। আউলিয়া বাজারটার কথা কয়ে আর লাভ নাই। আউলিয়া বাজার ইতিমধ্যে মনে করেন যে বাংলাদেশের বহুত জায়গার মানুষে চিনে, একমাত্র লেচুর কারণে। লেচুর জন্য বিখ্যাত একটা বাজার। তো এই কারণে আউলিয়া বাজারের সুনাম রয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে আউলিয়া বাজারে। আর এখানে মাছের ডাক চলতেছে, মানে এখানে আড়তদার যারা আছে মাছ নিয়ে আসলে একটা ডাক তুলে, যে যত বেশি করব মানে 1টা 2টা করে বাড়তে বাড়তে অনেকটা পর্যন্ত যা, লাস্টে যে যত কইছে ওই সেই লোকে মাছ টিফা। 2 দিন আগে অবশ্য দিয়েছিলাম একটা মাছ ধরার ভিডিও। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা দয়া করে জানাবেন। আশা করি আপনার কাছে ভালোই লাগে। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন। আর আপনারা করবেন, আপনারা যদি কমেন্টস না করেন, ভিডিওগুলো শেয়ার না করেন, তাহলে কিন্তু মানে ভাল লাগে না। যদি যখন দিয়ে ভিডিওটা বেশি ভিউ হয়েছে তাহলে কিন্তু ভাল লাগে। আর দয়া করে বিজয়নগর টিভি ফেসবুক পেজটা ফলো করে দিয়ে যাবেন, কারণ আপনাদের মাঝে যেন আমি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আপনাদেরকে উপহার দিতে পারলে আমার কাছে ভালো লাগে। আপনারা ভিডিও দেখে যদি লেখেন যে ভিডিওটা ভালো লাগছে, আমার মনে শান্তি লাগে। আর আপনারা যদি জানান ভিডিওটা কই থেকে দেখতেছেন, তাহলে আমি আন্দাজ করতে পারলাম ভিডিওটা কতদূর পর্যন্ত গেছে। আমি বিজয়নগর ফেলাম মোহাম্মদ হাবিব সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো বিনোদন দেওয়ার জন্য।
ইনশাল্লাহ চেষ্টা করি, চেষ্টা চলবে, চলতে থাকবে। আপনারা পাশে থেকে শুধু সাহস দিবেন, উৎসাহিত করবেন, তৈরি হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেক ভিডিওতে।